রোশনাই ধারাবাহিকে দেখেছি আমরা রোশনাই নাচ করবে, রঞ্জন প্রসাদজি ওর নাচ দেখবে, শুরু করেছে নাচ। উনি অবাক হয়ে গেছেন, কোথা থেকে এই নৃত্যকলা শিখলো, এটা তো ওনার ঘরানার। ওকে বলা হচ্ছে তুমি কার কাছে শিখেছো, নাম কি জানো? রঞ্জন প্রসাদজির বলছে নামটা যেন কোথায় শুনেছি। তারপর সুরঙ্গমার কথা বলা হয়েছে, সুদর্শনার কথা বলা হয়েছে। সুদর্শনার নামটা শোনার পর থেকে অস্থির অস্থির করছে, মনে করতে পারছে না। ওখানে আমরা দেখেছি দুটো আশ্রমবাসী একে অপরকে ভালোবাসে। ওরা পালিয়ে যাচ্ছিল, পালিয়ে গিয়ে বিয়ে করবে, কিন্তু ধরা পড়ে গেছে। সাধু বাবা খুব বকাবকি করছেন, বলেছে ওরা আমাদের ক্ষমা করে দিন। ওরা যেহেতু বিয়ে করতে চায়, সাধু বাবা বলেছেন তোমরা আমাদের বলতে পারতে, আমরা তোমাদের বিয়ে দিতাম। তখন বললো আমাদের ভুল হয়ে গেছে, এই ভুল আর কখনো করব না। বিয়ের বন্দোবস্ত করতে বললো আশ্রমবাসীকে। সকলে উৎসাহ নিয়ে ব্যবস্থা করছে, ওরা আর কোনো দিন ভুল করবে না, ক্ষমা চেয়ে নিয়েছে। এদিকে রোশনাইয়ের পরিচয় জানার জন্য ব্যস্ত সাধু বাবা। রঞ্জন প্রসাদজিকে বলেছে সাধু বাবা, আচ্ছা দেখুন, আপনি তো ভালো নৃত্যশিল্পী ছিলেন, আমি সে কথা জানি। আমি হয়তো নাচে যেটুকু জেনেছি আপনার সূত্রেই জেনেছি। আপনার সাথে সুদর্শনার যে সম্পর্ক ছিল, একসাথে আপনারা থাকতেন, বলছে আমি আর ওসব মনে করতে চাই না, আমি ভুলে যেতে চাই। বলছি ভুলে যাওয়া কি এতই সোজা? তা আপনারা যখন থাকতেন এমন কোনো সম্পর্ক হয়নি তো যে সুদর্শনা সন্তান সম্ভবা হয়েছিল? বলল আমার তো সেরকম মনে পড়ছে না, একসঙ্গে থাকতে থাকতে একদিনও চলে গেল, আর দেখা করলো না, তারপর থেকেই তো আমি চলে এলাম। সাধু বাবা বলছে সুদর্শনা আর আপনার সন্তান এই মেয়েটি নয় তো? বলছে কি বলছো? বলছে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এবার রোশনাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছে, বিয়ে হবে দুজনের, ও যেন উপস্থিত থাকে। আশ্রমবাসীদের বলছে তোমরা এই নতুন মেয়েটিকে নাও, কেন ওকে নিচ্ছ না? রোশনাইয়ের যেন আবছা মনে পড়ছে, বিয়ে সম্বন্ধে কিছু জানে কি না জানতে চেয়েছেন সাধু বাবা। মনে হচ্ছে যেন কিছু দেখতে পাচ্ছে, কিছু কিছু ছবি, কিন্তু কিছুতেই পরিষ্কার হচ্ছে না। ওর আর আরণ্যকের বিয়ের কথাগুলোই ও যেন ছবির আকারে দেখতে পাচ্ছে। ওর মায়ের মুখটাও আবছা করে চোখের সামনে আসছে, আবার চলে যাচ্ছে, কোনো কিছুই ও স্মরণ করতে পারছে না। সাধু বাবা বলছেন তোমার সব মনে পড়বে, তুমি দেখো, চেষ্টা করো, আমিও তো তোমার ওষুধ দিচ্ছি। আশ্রমবাসীরা বলেছে যে উনি একজন বড় ডাক্তার, উনি মরা মানুষকেও বাঁচিয়ে তোলেন, দেখবে তোমার সব মনে পড়ে যাবে। মেয়েটির বাড়ি কোথায়, কে আছে, রঞ্জন প্রসাদজির সাথে কী সম্পর্ক, কোত্থেকেই নাচ শিখলো, সমস্ত কিছু ওদের মনের মধ্যে তাড়া করে ফিরছে। এদিকে যিনি রঞ্জন প্রসাদজি সেজে ঘুরে বেড়াচ্ছেন, তিনি আসলে এনার ভাই অঞ্জন প্রসাদ। ও যদি জানতে পারে তাহলে ক্ষতি করে দেবে এই মেয়েটিরও, সেই আশঙ্কা করছেন। এতদিন আমরা জানতাম উনি রঞ্জন প্রসাদ, এখন আমাদের কাছে আস্তে আস্তে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে যে উনি আসল মানুষ নন, উনি নকল একজন মানুষ, হয়তো এনারই ভাই। রঞ্জন প্রসাদজির দিকে দিকে নাম ছিল, সেই নামটা উনি ব্যবহার করে সকলের কাছে একটা পরিচিতি লাভ করেছেন। রোশনাই অনেক চেষ্টা করছে মনে করার, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। দেখেছি পুলিশ কমিশনার আর বাকি পুলিশরা এসছে সুরঙ্গমার বাড়িতে। সুরঙ্গমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে বলছে আপনারা যে এলেন, দুদিন আগেই তো এসছিলেন, কি ব্যাপার? তখন বলল সুরঙ্গমা ম্যাডামকে ডেকে দিন। ওরা আর কিছু বলছে না, বলল আমাদের প্রয়োজন আছে ওনার সাথে, আপনি প্লিজ ডেকে দিন। তখন নীলাব্জ জানার চেষ্টা করছে রোশনাইয়ের যারা ক্ষতি করার চেষ্টা করেছে, আপনারা কি কোনো খোঁজ খবর পেয়েছেন? ওরা বলতে চাইছে না, বললো হ্যাঁ সেরকমই খোঁজ পেয়েছি। কথা বলতে বলতেই সুরঙ্গমা চলে এসছে, বলছে কী ব্যাপার আপনারা এখানে? এই তো দুদিন আগে আমার ইন্টারোগেট করে গেলেন, আবার এসছেন। বললো দেখুন আমরা যখন খুশি আসতে পারি, আপনাকে তো বলেইছি। তারপর বলল আচ্ছা আপনার কল লিস্ট আমরা চেক করেছিলাম, দেখেছি আপনার সাথে রাজেশের যোগাযোগ ছিল, রাজেশের সাথে কথাও হয়েছে। আর এটাও আমরা জেনেছি
একটা হোটেলে রাজেশ এর মধ্যেই ছিল, আপনি গিয়ে দেখা করেছেন। আর ওখানকার কর্মচারীরাও বলেছে, তারা স্কেচ করে দেখিয়েছে। সুরঙ্গমা ভয় পাচ্ছে, বলছে আপনাদের কোনো কাজ নেই? কে আমার ছবি স্কেচ করলো সেই দেখে আপনারা ভাবছেন আমি গেছি কোনো হোটেলে দেখা করতে রাজেশের সাথে। এদিকে ও ভাবছে আমি যদি রাজেশের কথা বলে দিই তাহলে আমি ফেঁসে যাব, আমাকে এটা চেপে যেতে হবে, আমি কিছুতেই স্বীকার করব না। সমস্ত ঘটনার মূলে যে ওই যে রাজেশকে ডেকে পাঠিয়েছিল রোশনাইকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, সমস্তটা প্রকাশ হয়ে যাবে। রাজেশ ছেড়ে কথা বলবে না, সমস্ত দোষটা চাপিয়ে দেবে সুরঙ্গমার ওপর, তাই মুখ বন্ধ করে থাকতে হবে। যত পারছে ঝামেলা পাকানোর চেষ্টা করছে, বারবার বলছে আপনারা ভুল করছেন, আমি কোনো ক্ষতি করিনি রোশনাইয়ের। ওখানে ছিল গরিমা। গরিমা বলছে যে আপনারা কি বলছেন, আমার মা ক্ষতি করেছে রোশনাইয়ের? এটা হতেই পারে না। বলছে দেখুন আপনারও কল রেকর্ড আমরা দেখেছি, আপনাকে আমরা সাইডে রেখেছি, মনে করবেন না আপনি আমাদের সন্দেহ তালিকার বাইরে। তখন বলছে যে আমার মা কাউকে খুন করতে পারে না। এবার ওরা তখন বলছে দেখুন সুরঙ্গমা ম্যাডাম, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। বললো আমি সুরঙ্গমা মুখার্জি আপনাদের সাথে থানায় যাব? ভাবলেন কি করে? বলছে হ্যাঁ আপনাকে যেতে হবে। বললো আপনারা রাস্তায় সকলের সামনে দিয়ে আমাকে নিয়ে যাবেন? এটা হতেই পারে না, আমি কিছুতেই যাব না। নীলাব্জ তুমি উকিলের বন্দোবস্ত করো। গরিমাও বলছে আমিও চেষ্টা করছি। বলল পুলিশ অফিসার যে সুরঙ্গমা ম্যাডাম ইউ আর আন্ডার অ্যারেস্ট। এরা তো শুনে অবাক। গরিমা বলছে আমার মাকে নিয়ে যাবেন না, আমার মা কিছু করেনি। আরণ্যক যে এই ব্যাপারে জড়িয়ে আছে, ওই এই সব কাণ্ড করেছে সে কথাই বলার চেষ্টা করছে, কিন্তু পুলিশ বলছে আমরা প্রমাণ পেয়েছি। সুরঙ্গমা জানতে চেয়েছে আপনি দেখাতে পারবেন প্রমাণ? বলছে নিশ্চয়ই দেখাবো সময় হলে। তারপরে ওরা জোর করে সুরঙ্গমাকে নিয়ে যাচ্ছে। গরিমা বলছে বাবা তুমি কিছু করবে না? বলছে দেখো যতই হোক উনি তো আমার স্ত্রী, আমাকে তো কিছু করতেই হবে, আমি জানি উনি কতদূর কী করতে পারেন। গরিমা বলছে দেখো মা কিছু করেনি, ওর মাকে টানতে টানতে নিয়ে চলে গেল, মা এরকম কাজ করতেই পারে না। তুমি কি বিশ্বাস করো মা এরকম খুনের সাথে যুক্ত হতে পারে? তখন ওর বাবা বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি, তোমার মা যে কী কাজ করতে পারে না পারে তোমার ধারণা নেই, আমার ধারণা আছে। ওরাও কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে যে মাকে ধরে নিয়ে চলে গেল। এদিকে আমরা দেখলাম যে রঞ্জন প্রসাদজি বলছেন যে আমি ঘরে যাচ্ছি। সুরঙ্গমা আর সুদর্শনার নাম করা হয়েছে। রোশনাইও কীরকম যেন অবাক চোখে তাকিয়ে আছে। মাথাটা ঘুরে গেছিল রঞ্জন প্রসাদজি, পড়ে যাচ্ছিল, সকলে গিয়ে ধরেছে। রোশনাই বলেছে আপনি আমার সাথে চলুন, আমি ঘরে পৌঁছে দিচ্ছি। রোশনাই রঞ্জন প্রসাদজির হাতটা ধরেছে। রঞ্জন প্রসাদজি যেন কীরকম উথাল পাতাল লাগছে, মনে হচ্ছে এই স্পর্শটা যেন খুব চেনা, পরিচিত যেন কেউ। এদিকে রোশনাইয়েরও মনে হচ্ছে এই স্পর্শটা যেন ওকে নাড়িয়ে দিচ্ছে। কে উনি, কেন এরকম অনুভূতি হচ্ছে বুঝতে পারছে না। হয়তো বাবা মেয়ের সম্পর্ক, সেটা আমরা এখনও জানতে পারিনি। রোশনাই বলল আপনি ভেতরে চলুন, আমি পৌঁছে দিচ্ছি, আপনার কোনো অসুবিধে হবে না। ও রঞ্জন প্রসাদজিকে নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছে। উনি বলছেন আমার কিছু হবে না, হঠাৎ একটু মাথাটা ঘুরে গেছিলো, কিন্তু উনি একটা আশঙ্কা করছেন। সাধু বাবা বারবার বলছেন যে দেখুন আপনি কেমন মানুষ ছিলেন আমরা তো সেটা জানি। উনি বলছেন পুরনো কথা আমি মনে করতে চাই না। তখন সাধু বাবা বলেছেন দেখুন পুরনো কথা আমাদের মাঝে মাঝে মনে করতে হয়, ভুলে গেলে চলবে না, সেগুলো আমাদের তাড়া করে ফেরে। আপনি ভুলে গেলে চলবে? আপনি যেরকমভাবে নাচের সাথে যুক্ত ছিলেন সেগুলো আমরা ভুলতে পারি? অতীত আমরা কখনোই ভুলতে পারি না, সেগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় কোনো না কোনো সময়। এই মেয়েটিকে সেই চিন্তায় উনি অস্থির। সাধু বাবা চেষ্টা করছেন রোশনাইয়ের পরিচয় জানার জন্য। রোশনাইও অনেক করে ভাবার চেষ্টা করছে, যখনই মাথায় চাপ দিচ্ছে মাথা ধরে যাচ্ছে, সব মুছে যাচ্ছে, যেন ঝাপসা ঝাপসা মুখগুলো সামনে আসছে। সমস্ত কিছু প্রকাশ করছে যে আমার কিছুই মনে আসছে না। ও যে মিথ্যা কথা বলছে না সাধু বাবা বুঝতে পারছেন, কারণ উনি বড় ডাক্তার। মাথায় আঘাত লেগেছিল যার জন্য ও
কিছু মনে রাখতে পারছে না। এবার সুরঙ্গমা গেল লকআপে। কী করে ওকে বার করবে? রাজেশ যদি জানতে পারে, ও তো অ্যারেস্ট হয়ে যাবে। ও এখন নেতা হয়েছে বেনারসে। ওকে ধরা কি এতটা সম্ভব হবে? পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। 7 দিন সময় নিয়েছিল, তার মধ্যে সমস্ত কেসটা সলভ করবে। এদিকে রোশনাই বেঁচে আছে, সেই খবরটা কেন পুলিশ পেল না, সেটাই অবাক লাগছে। সুরঙ্গমা গ্রামবাসীকে কথা বলতে বারণ করেছিল, তারা ভয় ভয় আছে, তাই হয়তো প্রকাশ করেনি। রোশনাইয়ের যখন সব মনে পড়বে, তখন কেসটা সলভ করা অনেক সহজ হবে। ও সমস্ত কিছুই বলে দেবে, কে ওর এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল। কেমন লাগছে ধারাবাহিকটা তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থেকো।